আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই 57 সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটি 2 এর পরিপূরক মান কিভাবে গঠন করা যায় সেটা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। যেমন প্রথমে আমরা এই 57 সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব। তো হেক্সাডেসিমাল হতে বাইনারি করার জন্য এই 7 এবং 5 এর সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। তাহলে যদি আমরা 4 বিট করে বাইনারি মান লিখতে চাই, এখন 7-এর 4 বিট বাইনারি, 5-এর 4 বিট বাইনারি কীভাবে লিখবো, তাই না? তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এই কোডের হেল্প নিতে পারি। এই যে 8421 এই কোড ধরে খুব সহজেই 4 বিট বাইনারি মান বের করা যায়। যেমন আমি যদি এই কোড ধরে 7-এর বাইনারি মান বের করতে চাই, তাহলে যে শেষের 3টে সংখ্যা যোগ করে 7, 4, 2, 1 এই 3টা যোগ করে 7 হচ্ছে। তো সেক্ষেত্রে এই 3টার পরিবর্তে 1 হবে। 3 যে 3টা যোগ করে 7 হচ্ছে, সেই 3টার পরিবর্তে 1 লিখব। আর 8 যোগ করার দরকার নেই, যেটা যোগ করার দরকার নেই তার মান 0 হলেও সমস্যা নেই। অর্থাৎ যে 3টা যোগ করে 7 হচ্ছে তার মান 3টা 1, আর 8 যোগ করার দরকার নেই, 8-এর পরিবর্তে 0। এইটা হচ্ছে 7-এর সমতুল্য 4 বিট বাইনারি মান। এবার 5-এর মান কত হবে? 5 হচ্ছে এই যে 4 আর 1 যোগ করে 5, তাহলে 1 যেখানে আছে সেখানে 1, 2 যোগ করার দরকার নেই, 2-এর পরিবর্তে 0, 4 যেখানে আছে সেখানে 1, 8 যোগ করার দরকার নেই, 8-এর পরিবর্তে 0। এটা হচ্ছে এই 7-এর সমতুল্য বাইনারি মান এইটা, 5-এর সমতুল্য বাইনারি মান এইটা, 4 বিট করে। এখন এই যে 4, 4, 8 বিটে আমরা সাজিয়ে লিখেছি, এটাকে 8 বিট প্রকৃত মানে সাজিয়ে লেখা বলে, অথবা এটাকে বলা হয় 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। এবং এই 8 বিট রেজিস্টারের বাম দিকের যে বিট, এটা চিহ্ন বিট বলে। এটাকে চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট যদি 1 হয় তাহলে কিন্তু সংখ্যাটি মাইনাস হয়। আমরা পরবর্তীতে এটাকে যখন 2 পরিপূরক করব তখন চিহ্ন বিট 1 হবে। একটু খেয়াল করি। এবার কি করব? এখান থেকে 1-এর পরিপূরক মান গঠন করব। 1-এর পরিপূরক মান হচ্ছে এই প্রকৃত মানকে উল্টিয়ে লিখব। কিভাবে উল্টিয়ে লিখব? উপরে যদি 1 থাকে 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। অর্থাৎ উপরে যদি 1 থাকে নিচে 0 হবে, উপরে 0 থাকলে 1 হবে। এইভাবে লিখে যে মান পাবো সেটিকে বলা হয় 1-এর পরিপূরক মান। এবার এই 1-এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করব। 1 প্লাস করে আমরা এখানে যে মানটি পাবো সেটাই হচ্ছে 2-এর পরিপূরক মান। যেমন লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা থাকবে না, এই লাইনের সাথে কিন্তু 1 যোগ করব, উপরের লাইন কিন্তু যোগ হবে না, বিষয়টি খেয়াল রাখবো। 0-র সাথে 1 যোগ করে 1, আর এখানে যা আছে সব নিচে নেমে যাবে। এই 0, 1, 0, 1, 0, 1 এই লাইনের সাথে 1 যোগ করে আমরা এটা পেলাম, যেটাকে বলা হবে 2-এর পরিপূরক মান। এবং এই 2-এর পরিপূরক মানের যে বাইনারি মান পেলাম, যেহেতু এই যে চিহ্ন বিট 1, তাই সংখ্যাটি -57 হয়েছে। আর এখানে যেহেতু চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি +57। অর্থাৎ কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে আমরা 2-এর পরিপূরক করে যে মান পাবো সেটা ওই সংখ্যার নেগেটিভ মান হয়। অর্থাৎ মাইনাসের মান বের করার দরকার হলে এইভাবে 2-এর পরিপূরক করে বের করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। এই যে 58 সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে 2-এর পরিপূরক মান কীভাবে গঠন করা যায় এবং উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।